আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা সকলে মন দিয়ে কান দিয়ে একদম শুন। তোরা সকলেই তো সারা বছর খালি আনন্দ আর ফুর্তি করে কাটালি। এই সামনেই তোদের পরীক্ষা, এবার একটু তোরা মন দিয়ে ভালো করে পড়াশোনা কর, যাতে তোরা সকলে ভালো করে টেনে টুনে পাশ করতে পারিস। স্যার, আপনি শুধু আমাদের টেনে টুনে পাশ করার কথা ভাবছেন? আরো এইবারটা আমি ভাবছি যে আমি পরীক্ষা এইবার 95% নিয়ে পাশ করব। বাবা রে, 95% নিয়ে তো তোদের পাশ করা দূরের কথা, তোরা অল সাবজেক্ট মিলে 95% পাবি কিনা সেটাই ভাব আগে। তো আমার গুণধরের দলেরা, তোরা কেউ আজকে রচনা পড়ে এসেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা রচনা পড়ে এসেছি আজকে। তাহলে তুই আজ কিসের রচনা পড়ে এসেছিস? স্যার, আমি আজকে সব রচনায় পড়ে এসেছি। আপনি যেখান থেকে রচনা ধরবেন আমি সেইখান থেকে রচনা পড়তে পারবো। বেশ, তুই তো তাহলে আজকে মোষের রচনা পড়ে আসিস নাই? হ্যাঁ স্যার, আপনি একদম ঠিকই ধরে ফেলেছেন, আমি মোষের রচনা পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে তোকে আমি আজকে মোষের রচনা ধরবো না, বুঝলি? তোকে আজকে আমি অন্য জায়গায় থেকে রচনা ধরবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আপনি বলুন আমি কোনটা রচনা বলবো। তুই তাহলে এক কাজ কর, তুই তাহলে আজকে যানবাহনের উপরে রচনা বল। যানবাহনের উপরে রচনা? হ্যাঁ স্যার, শোনাচ্ছি এখনই আমি। স্যার, মারুতি গাড়ি হলো একটা 4 চাক্কা আরামদায়ক বাহন। আর স্যার, মহিষ হলো একটা 4 চাক্কা স্বতঃস্ফূর্ত বাহন। হ্যাঁ, কি বললি তুই, কি বললি? হ্যাঁ স্যার, আমি তো ঠিকই বলেছি, মহিষেরও তো 4টা ঠ্যাং থাকে, তাহলে ওটা স্বতঃস্ফূর্ত বাহন হলো না? আরে তুই তো তাহলে ওই মহিষের উপরে রচনা বললি। বেশ ঠিক আছে, তারপরে কি হবে সেটা বল। স্যার, মারুতি গাড়ির ব্রেক, গিয়ার, এক্সেলেটর আরো স্টার্টিং থাকে। আরো স্যার, ওইগুলো দিয়ে মারুতি গাড়ি কন্ট্রোল করা হয়। আর স্যার, মোষের হলো একটাই কন্ট্রোল করার জায়গা থাকে, সেটা হলো মোষের নাক। মোষের নাকের ভেতরে দড়ি দিয়ে ওই মোষটাকে স্যার আমরা কন্ট্রোল করতে পারি। আরো স্যার, ওই মোষের গাড়ির মধ্যে 5 থেকে 10 জন মানুষ বসতে পারে। আরো ওই মোষের গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না। আর ওই মোষের গাড়ির বড় বড় চাকা থাকে, ওই জন্য ওই গাড়ি সবখানে চালানো যায়। আর মোষের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা হলো একদম ধীরগতি গাড়ি, এই গাড়ি কোনো সময় স্পিডে যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তুই যা বললি আর বাকি রেখে কি হবে, আরো যা আছে সবটি বলে দে, বুঝলি? আরো এই বাহন যদি কোনো পদ্ধতি কন্ট্রোল করতে না পারে, তাহলে একদম সব প্যাসেঞ্জারের একদম হাড় গোড় ভেঙে একদম গোলমাল হয়ে যাবে। হ্যাঁ রে, এটা তো তাহলে খুব ভয়ানক বাহন রে ফেলু। এই বেটা আজকে মহিষের রচনা পড়ে এসেছে, ওকে এবার আমি এমন জায়গায় থেকে রচনা ধরবো যেখানে ওই মহিষ কোথায় থেকেও আনতে পারবে না। এই ফেলু, এই তাহলে তুই একটা রথের মেলা নিয়ে রচনা বলতো। হ্যাঁ স্যার, আমি এখনই বলছি। স্যার, রথযাত্রার উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটা বড় মেলা বসে। আর আমরা সবাই মিলে ওই রথযাত্রা সবাই রথ টানতে টানতে মেলা যেতেছিলাম। আর যেতেই দেখলাম রাস্তার মধ্যে একটা মোষ খাড়া হয়ে আছে। আর ওই মোষ হলো একটা স্বতঃস্ফূর্ত প্রাণী। আর ওই মোষের বড় বড় দুটো বাঁকানো শিং থাকে। আর ওই মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয়, মানে কালা কালারের হয়। আরো কোনো কোনো দেশে সাদা কালারেরও মোষ দেখতে পাওয়া যায়। আর ওই মোষের দুধগুলো একদম ঘন হয় স্যার। ওই জন্য স্যার, ওই মোষের 1 লিটার দুধের সঙ্গে 1 লিটার পানি মিশিয়ে মানে বিক্রি করলে কেউ ধরতে পারবে না। আরো ওই মোষের দুধ ঘন হওয়ার জন্য ওই মোষের দুধের দাম একটু বেশি হয়। তুই থাম রে বাবা, থেমে যা, তাড়াতাড়ি থেমে যা। তুই তো সেই ওই মহিষ নিয়েই রচনা বললি, তোকে আমি এবার একটা বেলেগ ধরনের রচনা বলবো, বুঝলি? হ্যাঁ স্যার, আপনি শুধু রচনা ধরবেন আর আমি শুধু বলে দিব। তুই তাহলে এবার স্কুলের এডুকেশনাল টুল নিয়ে রচনা বল, দেখি তুই এর ভিতরে কি করে মহিষ আনিস। ও স্যার, এটা তো একদম সহজে রচনা ধরলেন আমাকে। স্যার, গত বছর জানুয়ারি মাসে আমরা 40 জন ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে এডুকেশন ট্যুর করতে বাসে করে খুব আনন্দ করতে করতে কাজিরঙ্গা যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাসটা জোরে ব্রেক করলো। আর ওই বাসের মধ্যে যে আমরা ছিলাম সবাই ঘুর ঘুর করে পড়ে গেলাম। কেন, বাসটা কি খারাপ হয়ে গিয়েছিল? স্যার, আগে বাস থেকে নামবো, তারপরে দেখবো যে বাসটা খারাপ হলো না কি হলো। বেশ ঠিক আছে, তাহলে তুই বাস থেকে নেমে দেখ কি হলো। স্যার, তখন আমি বাস থেকে নেমে দেখলাম রাস্তার মধ্যে মোটা একটা মহিষ শুয়ে আছে। আর ওই মহিষটা শুধু স্যার খালি এদিক ওদিক ঘুরছে। আর ওই মহিষ হলো স্যার একটা সামাজিক একদম স্বতঃস্ফূর্ত প্রাণী। আর ওই মহিষের মাথায় বড় বড় একদম দুটা বেঁকানো শিং থাকে। আর বেশিরভাগ মহিষই স্যার ব্ল্যাক কালারের হয়, মানে কালা কালারের হয়। আরো কোনো কোনো দেশে একদম সাদা কালারেরও মহিষ দেখতে পাওয়া যায়। আরো ওই মোষের দুধ একদম গরুর দুধের থেকে ঘন হয়। আরো ওই মোষের 1 লিটার দুধের সঙ্গে 1 লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারে না। তা কেমন লাগলো আমার রচনাটা স্যার? হ্যাঁ, তো রচনা শুনে মাথা পাগল হয়ে গেছে, বুঝলি? আমার মনে হচ্ছে তোকে একদম পে দিয়ে লাল করে দেই। কেন স্যার, আমার রচনাটা তো ভালো হয়েছে। হ্যাঁ, রচনা ভালো হয়েছে। তোকে আমি বলছি এডুকেশন ট্যুর নিয়ে একটা রচনা বল, আর তুই এখানে মহিষ নিয়ে রচনা বললি। কেন স্যার, আমাদের ওই বাসের সামনে যদি ওই মহিষটা না আসতো তাহলে তো আমি ওই মহিষের ওইখানে গেতাম না। চুপ গাধা কোথায়, কে চুপ, তোকে আর কোনো রচনা বলতে হবে না, তুই চুপচাপে ওইখানে থাক, বুঝলি? ঠিক আছে স্যার, আমি আর কিছু বলবো না। এই পেশি, এই তুই তাহলে বল ছাত্ররা ফেল করার কারণ কি? স্যার, ছাত্ররা ফেল করার কারণ হলো 365 দিনে হলো স্যার 1 বছর। এখন বন্ধর দিনগুলো দেখুন স্যার। বছরে রবিবার 52 দিন, বাকি থাকলো 313 দিন। শীত, গ্রীষ্ম ও বর্ষার ছুটি 50 দিন, বাকি থাকলো 263 দিন। 8 ঘন্টা প্রতি
দিন 1 ঘন্টা সবার সাথে কথা বলতে চলে যায়, বাকি থাকলো 96 মাইনাস 15 মানে 81 দিন। আরো 4 বছরে পরীক্ষা হয় 35 দিন, বাকি থাকলো 46 দিন। ঈদ, পুজো ও সরকারি ছুটির 20 দিন, বাকি থাকলো 26 দিন। টিভি দেখা, আপনার বাড়িতে ঘুরতে যাওয়া 25 দিন, বাকি থাকলো 1 দিন। আবার সেটাও তোমার জন্মদিন। আর ওই ছাত্ররা কি জন্মদিনে পড়তে বসবে? কখনোই পড়তে বসবে না। তাহলে স্যার এই ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে কোনো সময় পাচ্ছে না, তাহলে ওই ছাত্রছাত্রীরা কি করে পাস করবে স্যার? এখন তাহলে স্যার আপনি বুঝতে পারছেন ছাত্রছাত্রীরা কি কারণে ফেল করে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আগে। তোকে তোকে আমি ভাবছিলাম তুই একজন ভালো স্টুডেন্ট, কিন্তু তুই তো একজন মহাপণ্ডিত। তোরা তো বাড়িতে কোনো সময় পড়তে বসবি না, আর এই আংফং কয়ে তোরা গার্জেনে ফাঁকি দিয়ে আসিস। থাক রে বাবা থাক, তোকে এখানে আর আমার থাকা যাবে না, তা না হলে আমার মাথা একদম পাগল হয়ে যাবে। পেছি, তুই তো একদম ফাটিয়ে দিলি রে। এই তোরা চুপ, তোদের জন্য আমরা ভালো করে ক্লাসে ভালো করে পড়তে পারি না, বুঝলি? তোদের এই আং বাঙের জন্য মানে স্যার খালি চলে যায়, বুঝলি? এই হাবলু, এই তুই আং বাঙের দেখছিস কি? পেছি তো ঠিকই বলেছে, ছাত্ররা ফেল করার কারণ কি? আর দর্শক বন্ধুরা, ছাত্ররা ফেল করার কারণ কি আপনারা তো এখন জানতে পারলেন। আর ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন।